আমেরিকায় যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি, কিন্তু পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তান যাবো কিনা তাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয়। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার। বিসমিল্লাহির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हज़रात उलमाए किराम, সমবেত বেরাদরান ইসলাম, অত্র এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য টিকিট দিয়েছেন। সবাই খুশি না? এখানে এখন যদি আমি যাচাই করি, 2.5 কিলোমিটার দূরের লোক মনে হয় নাই আছে। এমন মানুষ কি এই এলাকায় আছে যে মাইকের আওয়াজ শুনতেছে তারপরেও মাহফিল আসতে পারে না? মাহফিলের মাইকের আওয়াজ শোনার পরও আসতে পারলো না, 5 কিলোমিটার দূর থেকে আসলো। এর দ্বারা কি বুঝেছে? এই জায়গাটা জান্নাতের বাগান। যত দামি জায়গা সব জায়গায় যাইতে টিকিট লাগে। জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে টিকিট দিয়েছেন আপনারাই আসতে পেরেছেন। যারা টিকিট পাই নাই, যায় দেখেন দোকানে আছে, মাহফিলে আসতে পারে না। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত দিনের বেলা দেশের বিভিন্ন বিষয় নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মিটিং করতে হয়। বিকাল থেকে সারা রাত্র মাহফিল থাকতে হয়। আজকে আমার 4টা মাদ্রাসার মাহফিল নোয়াখালীতে, কিন্তু আমাদের এই বন্ধার পীড়াপিড়ির কারণে আমি ওনার সাথে এরাদা করেছি আজকে উনি সকালে আমি একটা জরুরি প্রোগ্রামে ছিলাম। গতকাল মাহফিল ছিল ময়মনসিংহ, এখান থেকে যাই ফজর পড়ছি। ফজরের পর থেকেই জরুরি বিষয়গুলো নিয়ে মিটিংয়ে ছিলাম। আমি জানি না যে জায়গাটা এত দুর্গম এলাকা। আমি আসলে স্টেজে দাঁড়িয়েছি, আপনারা চতুর্দিক থেকে আমাকে দেখতেছেন। দেখতে শুনতে তো আমি খুব ছোট মানুষ, এলেম আমলের দিক থেকে সবচাইতে ছোট, কিন্তু ব্যস্ততা এত বেশি যে আপনাদের এই দুর্গম এলাকায় আসার মতো সেই সুযোগ আমার নেই। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আজকে এতগুলি মানুষ এই দুপুরের সময় আপনারা এখানে জমায়েত করেছেন। আমার মতো একজন নালায়েক মানুষ, আমার আগে যিনি বয়ান করেছিলেন, তিনি অত্যন্ত সুন্দর ভাষা, ওনার এলেম আমলও আমার চাইতে অনেক বেশি। দেখতে শুনতে তো অনেক সুন্দর,
ওনাকে দেখে আপনারা ওনার সামনে এইভাবে ছোট পাখির মতো আপনারা তাকে রয়েছেন, এটা তো মানানসই। আমার মতো একজন মানুষ দ্বারা কথা বলতেছে, আপনারাও এইভাবেই তাকে আছেন। যারা দাঁড়ানো তারাও কিন্তু একজন আরেকজনকে খোসা দেয় না। মাঠের ভিতরে কোথাও বাদাম বিক্রেতা নাই, বাদামও খায়। এই যে মানুষগুলি চুপ করে আমার দিকে তাকিয়ে আছেন, আপনাদের চতুর্দিকে বোধ হয় আর্মি আছে, পুলিশ, র্যাব, কিছুই নেই। আমি তো এখানে এসে গাড়ির থেকে নামলাম, কোনো ভলান্টিয়ার তো দেখি, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক বিহীন, কোন আইন শৃঙ্খলা বাহিনী বিহীন এইভাবে মানুষগুলি চটক পাখির মতো চুপ করে শুনে। একমাত্র আমাদের বক্তব্য চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক, পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বাংলাদেশের কোন বড় শক্তি, কোন বড় লিডার আসেন দেখে কোন জনসভা করতে, এর অর্ধেক মানুষ নিয়ে কয়েক ডজন পুলিশ দিয়ে এইভাবে বসায় রাখতে পারবেন না। শান্তির রাজ আমরাই কায়েম করেছি, আমরা অশান্তি সৃষ্টি করি না। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না। চোর ডাকাত গুন্ডা বদমাশ আমরা বানাই না। বেগম পাড়ায় বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না। দেশের সম্পদ লুণ্ঠন করে এমন মানুষ আমরা বানাই না। দেশের সম্পদ আত্মসাৎ করে এমন মানুষ আমরা বানাই না। আত্মসাৎকারী লোক আমরা তৈরি করি না। কোন মানুষ যদি আমাদের বাংলাদেশের জেলখানায় যায়, পুলিশের কাছে অ্যারেস্ট হয়, জেলখানায় শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম 2 বছর, রিমান্ডে ছিলাম 1.5 মাস ডিগ্রি। জেলখানায় যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যদি কোনো ব্যক্তি 3 চিল্লা লাগায়, চিল্লা আপনারা বোঝেন না, 3 চিল্লা যদি লাগায়, 3 চিল্লা লাগাই সে ডাকাত হয়ে বের হয়। ডাকাত যদি জেলখানায় যে 3 চিল্লা লাগাই আসে, ডাকাইতের সর্দার হয়ে বের হয়। ডাকাইতের সর্দার জেলখানায় যে 3 চিল্লা লাগাই আসলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম, নিয়ে আসেন চুপ, ডাকাত, গুন্ডা, বদমাশ, যত বড় খারাপ হোক না কেন, নিয়ে আসেন আমার কাছে, আমি আমার খানকায় নিয়ে যাব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে গাঁটতে দিয়ে 4 মাসের জন্য চালান করে দেব। 4 মাস পরে এসে আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেওবন্দ মাদ্রাসার সাইকেল হাঁটিয়েছে। ওরা মানুষকে মানুষ বানায়, আমানুষ বানায়। ও আমার ভাইয়া, আমি সংক্ষিপ্ত সময় কোন কথাটা আপনাদের সামনে বলবো। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সবাই মুসলমান, কি বলবো? এই কথাটা বলতে আপনাদের কোনো লজ্জা আছে, গর্বই আছে? জি, আমাদের দেশটা যদি কোনো কারণে আফগানিস্তানের মতো হয়, কোনো কারণে যদি দেশটা ইরাকের মতো হয়, কোনো কারণে যদি দেশটা ফিলিস্তিনের মতো হয়, খুব অস্বাভাবিক না? ভালো করে মনে রেখেন, আমাদের 3 দিকে কারা আছে? জি, খুব ভালো মানুষ, মুসলমানদের খুব জরুরি, মসজিদ মাদ্রাসাকে খুব ভালোবাসে। জি, 3 দিক যারা কাঁটাতারের বেষ্টনী দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন, যারা ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, যারা কুচো কাটা করেছেন গুজরাটের মুসলমানদেরকে, যারা বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যারা কাশ্মীরের মুসলমানদের রক্তে লাল করেছেন রাজপথ, কাশ্মীরের বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়, সেই ভারত আমাদের 3 দিক যারা। আরেক দিক হলো সাগর। খুব বেশি আশ্বস্ত হওয়ার কারণ নাই, নির্ভয়ে থাকার কারণ নাই। আল্লাহ না করুক দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশ যদি কেউ দখল করতে আসে, ইসলাম থেকে মানুষকে যদি ফিরাইতে আসে, এই দেশের মুসলমানদেরকে যদি কেউ পরাধীন করতে আসে, আর যদি বুক টান করে দাঁড়াইতে হয়, বুক টান করে দাঁড়াইতে বলতে পারবেন আমরা সবাই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, মুসলমান বুক টান করে দাঁড়ায় বলতে হবে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না।
জীবন দিয়ে দেব, ইমান দেব না। আগে আছেন, আগে আছেন, জীবন দিয়ে দিব, ইমান দেব না। গত 15 বছর পর্যন্ত কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলনে স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশের কোন মানুষ তার অধিকারের কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, জেলখানা বানাইছে দেশটাকে, যারা জেলখানার মতো মানুষকে আবদ্ধ করে রেখেছেন, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের অধিকার নিয়ে কথা বলতে দেয় নাই, মানুষকে আওয়াজ করতে দেয় নাই, সমস্ত মানুষকে যারা জিম্মি করে রেখেছেন, আজকে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের দলীয় পাহাড়ে সেগুলি করে নাই, পুলিশ বাহিনী করেছ। 1.5 মাস রিমান্ডে থাকার পরে যখন আমাকে জেলখানায় চালান করা হয়েছে কেরানীগঞ্জ কারাগারে, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সেখানে বন্দী। যে ওয়ার্ডের মধ্যে আমাকে নেওয়া হয়েছে সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 60-70 জন। এর মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম। আমি তাদের মধ্যে বয়সের দিক থেকে সিনিয়র। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো তখন তারা সবাই আমাকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল। আমি সেই জায়গায় তাদেরকে একটা কথা বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, নির্যাতন ভোগ করছেন, সবর করেন, একদিন এমন একদিন আসবে যেদিন নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী করত। তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে দোলের লোক। আজকে কি সেই দিন আসছে? জি। এখন তারা গেছে কোথায়? কথাই বলতো পালাবো না। এখন কোথায়? রিমান্ডে ছিলাম 1.5 মাস। রিমান্ডের ভিতর প্রত্যেক দিন অন্তত আমাকে 20 থেকে 25 বার করে এক একজন গালি দিয়ে বলেছেন পাকিস্তানি রাজাকার। আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার। আমরা নাকি পাকিস্তানকে সমর্থন করি, দেশটাকে পাকিস্তান বানাইতে চাই। আমরা নাকি 71-এ পাকিস্তানকে সমর্থন করেছিলাম, আমরা নাকি পাকিস্তানের পক্ষে ছিলাম, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করেছি, কানাডায় গিয়েছি, আমেরিকায় বারবার গিয়েছি, 20 বছর যাবত আমেরিকায় যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি, কিন্তু পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তান যাবো কিনা তাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয়। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার। আজকে কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। তোমরা ভারতে যাইয়া মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে ফেলেছি। অফিস আদালতে কু করতে চেয়েছ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই ধোঁয়া ফুলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ। আমরা মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি। দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি, পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকেও ষড়যন্ত্র তিলে তিলে করতেছ। বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে আসবে এদেশের জনগণ ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা। মুসলমান, আমরা সবাই মুসলমান, কথা মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাকি? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কথা বলে আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? ডাক্তার ইউনূস? কার লগে?
আল্লাহর সাথে কথা বলে তুহে তুরের নিকটে। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার সঙ্গে তো আপনার কথা শেষ নাকি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দেখো মুসা, তোমার সঙ্গে যে আমি কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো, বলো তো দেখি তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। তুমি এইখানে বৈশা সেই কথার জবাব দাও, জেনে রাখো মুসা তুমি তো নবী, তোমাকে লাঠির মুজিজা দিয়েছি, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে জিবরাইল আমিন আগমন করে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি। জেনে রাখো নবী না রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক, পর্দাবিহীন, কোনো পর্দা থাকবে না। খুব বিশেষ জোরে সুবহানাল্লাহ বলে নাই সে ভাই করে শুনবা। সেই উম্মতটা কারা? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, আর কুহে তুরের নিকটে আসো, এখান থেকে তোমার সাথে কথা বলি। জেনে রাখো মুসা এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে তো? আছে তো? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার নবুয়তিও চলে গেছে। আজকের গোটা পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারিমের আগে 103 খান আসমানি কিতাব নাজিল করেছেন, 100 ছোট কিতাব, 3টা বড় কিতাব। আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন জাদুঘরে অথবা কোন মিউজিয়ামে কোন জায়গায় 100 সহিফার কোন অস্তিত্ব আজকে তৌরাত কিতাবের দাবিদার ইহুদিরা দাবি করে তারা তৌরাত কিতাবের অনুসারী। আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজুপাড়া গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি, শুধু তাই না, আমেরিকায় বলেছি, ওয়াশিংটন এক সেমিনারের ভিতরে, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি, ও আমার ইহুদি ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হলে একটা কপি দেখান তো আমারে। আছে তো? তৌরাতের হাফেজ বোধ হয় 20 খানেক আছে। জি আসতে আছে। আমার রাসূলের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর নিকটতম নবী, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকের গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল তার একটা কপি জি আছে। শুধু তাই না, গোটা পৃথিবী চুষে বেড়ে দেখেন কোথাও ইনজিলের একজন হাফেজ যে আছে, একজন হাফেজ। শুধু তাই না, আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আমার কোরআন শরীফ কোন ভাষায় বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, মিডল ইস্টের ভাষা আরবি। গোটা মিডল ইস্ট, পশ্চিমা দুনিয়া, গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে। পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের আরবি ভাষা, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাংলা দেখা হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে আছে। নবী চলে গেছেন, নবীর নবুয়তিও চলে গেছে, কিতাবও চলে গেছে। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1500 বছর। হুজুর ফরজ রাসূলের জমানায় ছিল 20টা, এখন রয়েছে 4টা। ফজরের নামাজ আল্লাহর নবীর যুগে ছিল 20 রাকাত, এখন আছে 4 রাকাত। জি আমার রাসূল কয় রাকাত ফজরের নামাজ পড়তেন? এখনো 4 রাকাত আছে। হুজুর ফরজ রাসূলের যুগে কয়টা ছিল? 4টা, এখনো 4টা আছে।
তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। গোসলের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে। চুল কাটার সুন্নত এখনো আছে। দাড়ি রাখার সুন্নত এখনো আছে। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে। গোটা পৃথিবী পরিবর্তন হতে পারে, বাংলাদেশ হয়েছে সোনার বাংলা, তারপরে হয়েছে সবুজ বাংলা, এরপর হয়েছে নতুন বাংলা, বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলা, এরপর হয়েছে মডার্ন বাংলা, তারপর হয়েছে তারপরে হয়েছে ডিজিটাল বাংলা, এরপরে স্মার্ট বাংলাদেশ। কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন, হ্যাঁ? আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন কারি সাহেবরা আমাদেরকে শিক্ষা দিত, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? টাকটি, টাকটি কোন জায়গায়? টাকটি। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যখন যাইতাম কোন পাও? বাম পাও। ওয়াশরুমে বোধ হয় 2 পাও। কোন পাও? জি। আর এই টাকটি ল্যাট্রিনে পরিণত হোক, আর বাথরুমে পরিণত হোক, আর ওয়াশরুমে পরিণত হোক, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। তার 1 নম্বর কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহকে সরাসরি দেখছেন। 1,24,000 নবী আল্লাহকে দেখতে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বি